50,000 টাকা ধরে মোর পালে গেছে মুই শেয়ার এইবার কুরবানি আদির পাইনা মোর টাকা জেনইবু অক এবার টাইট সাই গরু লয়ুম জেনইবু অক এবার বড় সাই গরু লয়ুম জেনইবু অক এবার লাল সাই গরু। এবার ঈদত মোটা অঙ্কের টাকা এবার একটা পকেট ঢুকিয়ে লাগবে। আমার পাড়ার তো 70 ঘুষ করে অভাব নাই। এমাক যুগ ঠকে গরুগুলা দিবার পাও তাইলে মোর গুডি ফিট। কোরবানিটা তো দিবার শাসন হাতের টাকা ঢুকে কিছুই নাই। এবার মানে ভাঙ্গানিটাই দিবেন নাকি দেখো শুধু সাকিবের করছে কিছু টাকা ঢুকে নেওয়া যায় নাকি এটা তাছাড়া কোনো বুদ্ধি নাই। যান শুধু সাকিবের করতে যান। এই বছর তো মেলা টাকা জনগণের মারি খেলুম তা কোরবানিও সামনে মোট তো টাকা পয়সার অভাব নাই। কোরবানি এবার দিবারে নাকি মুখ সবচেয়ে বড় গরু যেটা এলাকার ওইটা মরে হওয়া চাই। এইটা ভালো করে দেখিস ইয়া করি খুঁজে খুঁজে দেখিস কার বাড়ি বড় গরু আছে এইটা মুই আনেন। চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? কায়রে থাকেন যাও সং রে বাবু দালাল তুই যে দেখা সাক্ষাতে নাই তুই হাট বাজার যাই না যাস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব মুই গরু কিনে না বাইরে গেছিল তো এই জন্য কয়দিন থেকে হাট বাজারে দেখা পাওয়া যাচ্ছে না। গরু কিনে গেছিল তো বড় গরু টরু আনি নাই মোটা তাজা দেখিয়া? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আনছুম। মুই একটা চেয়ারম্যান মানুষ মোর ছোট গরু দিলে হয় মোক সবচেয়ে বড় গরু দিবেন নাকি যেটা মোটা তাজা ইয়ার হাটের মধ্যে সবচেয়ে বড় এই গরুটা আমি মুখে দিব যাতে এলাকার মানুষ দেখি কয় যে না এইবার চেয়ারম্যান সাহেবের কুরবানিটা বড় হইবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব সমস্যা নাই তোমার জন্য একটা মোটা তাজা গরু দেখি থুসুম। তাই এটা আনা থাকিস এই আলমারি থেকে 50,000 টাকা ধরিয়া তো। A few moments later. নাও বাবু দালাল ধর এই টাকাটা নে এটা 50,000 টাকা আছে আর বাকি টাকা গরু আনি একবারে নিয়ে আনিস। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো এলাকার সবথেকে বড় সুদখোর। আর এটা সুদ নয় রে সুদ নয় মুনাফা কও মুনাফা। তা যাই হোক এবার গরুটা কিন্তু মোটেই নেন। মু তো গরু তোটাই না শাসন রে মু তো মানিল মো ছোট গরু দিন হইবে না মোক সবচেয়ে বড় গরুটা কুরবানি দিবেন নাকি এবার? ওটা কোনো ব্যাপার না এলাকার সবথেকে বড় গরুটা তোমাকে আনি দেব। তা মোর পেছনে না দেখেন। আর তুই ওলা নিয়ে টেনশন করিস না ওলা কোনো ব্যাপার না ওলা দেখা দিবে আপনি। তা হোক তোমার কিছু অগ্রিম দেও কেন মুই গরুটা ঠিক কই থম। তা মু তো এখন রে টাকা নাই তুই মোর বাড়িতে সন্ধ্যের সময় টাকা নিয়ে গেলা। আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার তো মেলা টাকা ঘুষ খানুম ঘুষ খাইতে খাইতে পেটের অবস্থা করছুম সামনে তো আর কয়দিন বাকি কোরবানিরই কোরবানি তো দিবেন নাকি কোরবানি না দিলে মান সম্মানটা তো থাকে না মনে আছে এবার এলাকার বড় গরুটাই মুখে দিয়ে নাকি তা যান দালালের সাথে কথা কয়ে আইসুম বাবু দালাল সুন্দর আর তোর যে কয়দিন থাকি উঠতে আসো তুই পড়ে গেছিস তোর তো দেখা টাকা নাই কেমবা? হ্যাঁ ভাইজান তোমাকে তো কদিন থেকে আমি খোঁজাছো তোমার তো দেখা টাকা নেই। তুমি এবার গরু নিবেন না না নিবেন? আরে পাগলা কবারে তো তোরটাই গরু নেন এবার তুই চিন্তা কর না এবার তোরটাই গরু নেন। তা ওটা তুমি জানো মোটে সারা কারোটা নিবেন না। তা মোর পাশে না দেখেন মোর পকেটের অবস্থা কিন্তু ভালো না। আরে ওটা নিয়ে চিন্তা করিস না এবার আগে থেকে টাকা বাড়িয়ে দেন আর এবার বড় গরু নেন। তা হোক ওটা কোনো ব্যাপার না। তা অগ্রিম কিছু দেও কেন? এটা তো মোটে টাকা নাই তুই বাজারে দেখা করি চালা। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। কি হয়েছে রে ওকে হাসপাতালে যাচ্ছিস কেন? তোমার বাবু দালাল টাকা দেন নাই? হ্যাঁ। ওই 3 জনকে টাকা ধরে পালাইছি। কার কার টাকা নিয়ে গেছে রে? ঘুষ করে সুদ করে তোমার টাকা ধরে পালাইছি। হায় হায় কয় কি রে মুই শেয়ার দে 50,000 টাকা কত জনকার মানুষের টাকা বাড়ি হকের টাকা খাসু রে 50,000 টাকা ধরে মোর পালে গেছে মুই শেয়ার এইবার কুরবানি আদির পাইনা। হ্যালো হ্যাঁ কি করছিস রে সত্যি করছিস ভালোভাবে শুনছিস তো? আল্লাহ রে মোর টাকা। হ্যালো গরুর কি খবর গরু কি হইল? হ্যাঁ কি কইস
সত্যি না মিথ্যা? আমার টাকা আমাদের সবার উচিত হালাল টাকায় কোরবানি করা। হারামভাবে কোরবানি করলে আল্লাহ যে তা কোন দিক দিয়ে নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। তাই আমাদের উচিত হালাল টাকায় সৎভাবে কোরবানি দেওয়া।